তামিম ইকবাল এবং বুলবুল ভাইয়ের একটা নাম শোনা যাচ্ছে যে তারা পরিচালক হলে তারা প্রেসিডেন্সির জন্য লড়াই করবেন। আপনি মানে একজন এক্সপিরিয়েন্স, একজন সদ্য সদ্য আর কি বোর্ডে আসছেন, মানে আপনি এই দুজনের মধ্যে কম্পিটিশনটা কীভাবে দেখছেন, এবং আপনি যদি ভোট দেওয়ার সেই দায়িত্বটা পান, প্রেফারেন্সটা পান, আপনার প্রেফারেন্সটা কে? আসলে আপনার প্রতিযোগিতা, আমি আগেই বলেছি, প্রতিযোগিতা কিন্তু অত্যন্ত ইতিবাচক একটি ব্যাপার। এখানে আমাদের সাবেক দুইজন ক্যাপ্টেনের কথা আপনি বলেছেন, দুজনেই কিন্তু অনেক বেশি কন্ট্রিবিউশন রয়েছে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য। দেশের ক্রিকেটের কথা যদি বলি, আপনি বেশ পরিচিত নাম, দীর্ঘ সময় ধরে ক্রিকেটের উন্নয়নে কাজ করছেন। আপনি কোয়াবের সাথে ছিলেন, এবার ক্যাটাগরি সি থেকে পরিচালক হিসেবে আসলে মনোনয়নপত্র জমা দিলেন। নির্বাচনের আবহাওয়াটা কেমন দেখছেন? দীর্ঘদিন পর বিসিবিতে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের আবহাওয়া আমরা পাচ্ছিলাম, বেশ কিছু কন্ট্রোভার্সিও হয়েছে, কিন্তু আপনি আসলে কেমন দেখছেন? না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি রাষ্ট্র এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হবে, সেটাই কিন্তু সকলের কাছে কাঙ্ক্ষিত। সো আমরা একটা যে রেভুলেশন হলো, একটা পরিবর্তন হলো, সেই পরিবর্তনের প্রেক্ষিতে কিন্তু ক্রিকেট বোর্ডের টেনিউরও শেষ হলো এবং একটি নির্বাচন হতে যাচ্ছে। ডেফিনেটলি নির্বাচনটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব এনজয় করছি। একটা ডেমোক্রেসি প্রসেসেই কিন্তু সব কিছু আগানো উচিত। তো আমার কাছে মনে হয় যে ক্যাটাগরি 2 এবং 3 এইটাতে কিন্তু খুব ভালো কিন্তু একটা লড়াইয়ের কিন্তু সুযোগ রয়েছে। সো যেই আসুক বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন, সেটাই কিন্তু কাঙ্ক্ষিত। আজকে আমি সাবেক ক্রিকেটার হিসেবে বলেন বা ক্রিকেট সংগঠক হিসেবে বলেন, ক্রিকেট গবেষক হিসেবে বলেন, যেভাবেই বলেন, যে আসলে ক্যাটাগরি 3-এ আমি যেহেতু ক্যাটাগরি 3-এ মনোনয়নপত্র তুলেছি এবং নির্বাচনে অংশগ্রহণ করছি, আমি কিন্তু আমার বিজয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। কেন আমি আশাবাদী? বিকজ এখানে ক্রিকেটাররা আছেন যাদের জন্য আমি দীর্ঘদিন কাজ করেছি। আপনারা যদি দেখেন, এখানে বিশ্ববিদ্যালয় রয়েছে, আমি তার সঙ্গে আমি পেশাগতভাবে এটার সঙ্গে সম্পৃক্ত, শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে জড়িত, এবং আমার সঙ্গে সার্ভিসেস প্রতিষ্ঠানগুলোরও কিন্তু সবসময় একটা সুন্দর সমন্বয় থাকে। সো সব কিছু মিলিয়েই আমি মনে করেছি, আর এই ক্যাটাগরি থেকে আমি দীর্ঘ 20 বছরের কাউন্সিলর। সো আমি মনে করি যারা কাউন্সিলর আছেন ক্যাটাগরি 3-এ, তারা অত্যন্ত সুচিন্তিতভাবেই তারা তাদের ভোট প্রদান করবেন। ভাইয়া, আবার আরেকটাও দেখা যাচ্ছে কিছু কিছু বিভাগ কিংবা কিছু কিছু জায়গা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে জয়ীও হয়ে যাচ্ছেন। আপনার যেমন 3 জন রয়েছেন, পাইলট ভাই রয়েছে, প্রতিদ্বন্দ্বিতা আসলে কতটা জরুরি? প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই কিন্তু ইম্পর্ট্যান্ট। যেখানে প্রতিযোগিতা থাকবে সেখানে কিন্তু আউটপুটটাও কিন্তু ভালো আসবে। সো আসলে আমি এই জিনিসটা কিন্তু আমাদেরকে কিন্তু ভাবতে হবে যে যদি আপনার একাধিক প্রার্থী যদি না থাকেন নির্বাচন করার ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে তো আর নির্বাচন কমিশনের কিছু করারই থাকে না। সো আমাদেরকে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ইতিবাচকভাবেই দেখা উচিত, বিকজ এটা একটা নির্বাচনেরই অংশ। ভাইয়া, আরেকটা কথা বলতে চাচ্ছেন, আপনি যেহেতু ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন, ক্রিকেটার সংগঠন নিয়ে কাজ করেছেন, আপনি যদি সেই ফরচুনেটটা হয়, আপনার যদি পরিচালক হিসেবে দায়িত্বটা পান, আপনার কোনো গোল রয়েছে যেগুলো আপনি আলাদাভাবে অ্যাড্রেস করতে? ডেফিনেটলি আপনি দেখেন যে ক্রিকেটারদের সম্মান এবং শ্রদ্ধা, আর্থিক সুরক্ষার পাশাপাশি ক্রিকেটারদের শ্রদ্ধা সম্মান কিন্তু অবশ্যই সুরক্ষিত করতে হবে। আমাদের সাবেক ক্রিকেটাররা কিন্তু অনেকেই কিন্তু আছেন যে তাদের যে পেনশন স্কিম চালু করা, এটার প্রতি কিন্তু আমার অনেক দিন যাবত আমরা কাউন্সিল অধিবেশনে ক্রিকেট বোর্ডে এজিএমে কিন্তু বলেছি যে সাবেক ক্রিকেটার যারা আছেন, আপনার সাবেক অধিনায়ক থাকতে পারেন, সাবেক জাতীয় ক্রিকেটার থাকতে পারেন, যেন তাদেরকে একটা সম্মানজনক অবস্থানের জন্য পেনশন স্কিম চালু করা, এটা থাকবে বিশ্ববিদ্যালয়গুলোর, যেন নিয়মিতভাবে লিগ অনুষ্ঠিত হয়, সেদিকে কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু অনেক দৃষ্টি দেওয়া প্রয়োজন। পাশাপাশি আমাদের এইজ লেভেলের যে খেলাগুলো রয়েছে শিক্ষা বোর্ডের আন্ডারে, সেগুলোকে আরও কীভাবে গতিশীল করা যায় সেগুলোর দিকেও কিন্তু আমাদের কিন্তু ভাবতে হবে। একই সঙ্গে সার্ভিসেস টিমগুলো যারা আছেন তাদেরকে আরও কীভাবে ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত করা যায় সে ব্যাপারে কিন্তু আমাদেরকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে।